I have a plan for the people of my country, for my country. দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরে নতুন রাজনৈতিক রূপরেখা ঘোষণা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। I have a plan for the people of my country। লাখো মানুষের সামনে দেওয়া তার এই বক্তব্য এখন আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। কাতার ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম আল জাজিরা এক বিশেষ বিশ্লেষণে তারেক রহমানের এই পরিকল্পনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে এক নতুন সমীকরণ তুলে ধরেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ১.৫ দশকেরও বেশি সময় ধরে তারেক রহমান ধাপে ধাপে এই রাজনৈতিক পরিকল্পনা সাজিয়েছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যখন অত্যন্ত জটিল, ঠিক তখনই তার এই প্রত্যাবর্তন বিশেষ গুরুত্ব বহন করছে। প্রতিবেশী দেশ ভারতের সাথে বর্তমান সম্পর্কের টানাপোড়েন, ইনকিলাব মঞ্চের মুখপাত্রের মৃত্যু এবং বিভিন্ন স্থানে হামলা সহিংসতার মধ্য দিয়ে যখন এক অস্থির সময় পার করছে দেশ, তখন তারেক রহমানের অবস্থান সবার নজর কেড়েছে। বিশ্লেষণের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ভারতের সাথে তার ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে। ঐতিহাসিকভাবে ভারতের সাথে বিএনপির সম্পর্ক শীতল থাকলেও দলটির বর্তমান অবস্থান বেশ ভারসাম্যপূর্ণ। বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতের সাথে দীর্ঘদিনের জোট ভেঙে যাওয়ায় ভারতের সাথে বিএনপির সম্পর্কের বরফ গলতে শুরু করতে পারে। বর্তমানে অনেক রাজনৈতিক দল যখন কড়া ভারত বিরোধিতা করছে, সেখানে তারেক রহমান ও বিএনপি সমমর্যাদা ভিত্তিক সম্পর্কের ওপর জোর দিচ্ছে। আল জাজিরার মতে, তারেক রহমানের ঘোষিত পরিকল্পনা অনিশ্চয়তায় থাকা ভোটারদের মধ্যে আশার আলো দেখাচ্ছে। বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আন্তর্জাতিক মহলেও ইতিবাচক বার্তা দিয়েছে। সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তাকে দেখা হলেও বিশ্লেষকরা মনে করছেন, তার সামনে বড় চ্যালেঞ্জ হবে ঘোষিত নীতিগুলো বাস্তবে রূপ দেওয়া। একটি স্থিতিশীল ও কার্যকর রাষ্ট্র গঠন করতে তারেক রহমানকে এক দীর্ঘ ও জটিল পথ পাড়ি দিতে হবে বলেই মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। সুমাইয়া স্নিগ্ধা, দৈনিক আওয়ার বাংলাদেশ।